আর একটা খুব গল্প, মানে খুব হাসির গল্প আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এক ভদ্রলোক, সে আমেরিকায় থাকে, একটা কোম্পানির বড় পজিশন, ভাইস প্রেসিডেন্ট পজিশনে আছে। সে ম্যাঙ্গালোরে তার বোনের বাড়িতে গেছে, গিয়ে কথা বলছে। তো তার ভাগ্নে আর কি, সে একটা ব্যাঙ্গালোরেই কাজ করে, কিন্তু কোম্পানিটা আমেরিকার একটা এআই প্রোডাক্ট কোম্পানি। তো তার বোনের মানে ভগ্নিপতি বলছে যে, আচ্ছা শোনো, আমি না আমার ছেলেকে নিয়ে খুব চিন্তিত। বলে, কেন? তোমার ছেলে তো 50 লাখ টাকা চাকরি করছে ব্যাঙ্গালোরে বসে, চিন্তা করার কী আছে? মোটে 2 বছর এক্সপিরিয়েন্স, 50 লাখ টাকার চাকরি করছে। বললো, না তা না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার ছেলেটা তো দেখি 2-3 ঘন্টার বেশি কাজ করে না, বাকি সময় ভিডিও গেম খেলে বেড়াচ্ছে। আর আমার পাশে দেখো এই ছেলেরা যারা একটু ইন্ডিয়ান কোম্পানিগুলোতে চাকরি করে 12 ঘন্টা 13 ঘন্টা খাটছে, এ কি ঠিকঠাক করছে? কোনো 2 নম্বরই কোনো সাইবার হ্যাকারদের সাথে জড়িত নয় তো? তুমি একটু দেখো, আমার না একটু খুব ভয় লাগছে। তো ভদ্রলোক লিখছেন যে বাঙালি বাবা মাদের দের মানে এক্সপেকটেশান, তার ছেলে যদি ওই ছোটোবেলা থেকে ওই এক্সপেকটেশান তৈরি হয়েছে, তার ছেলে যদি 12-13 ঘন্টা পড়াশোনা না করে, তাহলে কিছু পড়াশোনা করছে না। অথচ যদি আমি সাইন্টিফিক্যালি বলি, যারা টপ মাইন্ড, তারা কিন্তু 2-3 ঘন্টার বেশি কেউ পড়াশোনা করে না। মানে যারা আমি বলবো সত্যিকারের শার্প মাইন্ড। হ্যাঁ, রেজাল্ট ভালো করতে গেলে মক টেস্ট হয়তো কয়েক ঘন্টার পর ঘন্টা দিতে হয়, সেটা অন্য ব্যাপার। বাট লার্নিংয়ের জন্য 2-3 ঘন্টার বেশি একটা মানুষ কখনোই মানে টপ পারফর্মে দিতে পারে না। ঠিক আছে, এবং তাদের এক্সপেকটেশন হচ্ছে কি, ইনফোসিস, টিসিএস সহ সমস্ত সার্ভিস কোম্পানিতে যেহেতু সব 10 ঘন্টা 20 ঘন্টা খাটছে, তার মানে তা যদি না খাটে, তাহলে আমার ছেলে বোধহয় কিছু একটা 2 নম্বরই কাজকর্ম করছে। এখন এটা হয়েছে তার কারণটা কি, যে অধিকাংশ ইন্ডিয়ান একটা লিনিয়ার জব দেখতে অভ্যস্ত মানে হচ্ছে যে লোকে 9 ঘন্টা খাটবে বা 5 ঘন্টা খাটবে বা 8 ঘন্টা খাটবে, দিনে 8 ঘন্টা খাটবে, তার বিনিময়ে একটা মায়না পাবে। কিন্তু জবের থেকে, আমি বারবার করে বলেছি, এআই আসার আগেও জবের থেকে আইটি জব শুরু হয়েছে, রিসার্চ ওরিয়েন্টেড জব শুরু হয়েছে। একটা রিসার্চ ওরিয়েন্টেড জব, যে জবে মানুষের স্ট্র্যাটেজি ইনোভেশন লাগে, সেই জবে একজনের 1 ঘন্টা ইকুয়াল টু অন্য একজনের 1000 ঘন্টা হতে পারে। বিশেষ করে আইটির ক্ষেত্রে আমি দেখেছি যে কাজ একটা খুব ভালো এক্সপিরিয়েন্স টপ আইটির ছেলে 1 ঘন্টা 2 ঘন্টায় করে দেয়, একটা আইটির ছেলে যদি সেই পরিমাণ শার্প না হয়, তাকে যদি আপনি 100 ঘন্টাও সেই কাজটা করে, তারপর 100 ঘন্টা করার পরেও ভুল করে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ভীষণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আর এআইয়ের যুগে এসে তো ওই ডিফারেন্সিয়েশনটা আরও বিশাল হয়ে যাচ্ছে। এখন যারা যত বেশি স্মার্ট, এআইকে যত ভালো কাজে লাগিয়ে, যে যত স্মার্ট তার এআই তত স্মার্ট হবে, যে যত বোকা তার এআই তত বোকা হবে। এটা সহজ হিসাব। সো ন্যাচারালি সেই ছেলেগুলো যারা এআই প্রোডাক্ট কোম্পানিতে কাজ করছে, তারা নিজেরাই প্রচুর এআই টুল কাজে লাগিয়ে কাজ করে, অর্থাৎ তারা আরও কম সময়ে বেশি প্রোডাক্টিভিটি দিতে পারবে, যার জন্য বেশি ইনকাম করবে। তো এখন খেয়াল রাখবেন যে আপনি যদি বড়লোক হতে চান, এটাও আজকে আপনাকে ভাবতে হবে যে মাইনের ক্ষেত্রে আর মাইনেটা লিনিয়ার নয়, যে বেশি খাটবো মানে বেশি টাকা পাবেন তা নয়। যত বেশি যার কাজ স্মার্ট, সে কিন্তু তত বেশি আরও ইনকাম করবে।